হ্যালো প্রিয়ন, গুড আফটারনুন। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমি একটু সাউন্ডটা কমিয়ে দিলাম। তো এসো, আজকে আফটারনুনে কি স্পেশাল হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার মধ্যে হচ্ছে ভাত। দেখা ভালো করে, বেশি এইদিকে আনলে হয়ে যাবে। ভাতটা দেখে বুঝতেই পারছো এটা কি হতে চলেছে। ভাতটা হয়ে গেছে, এবার একটু দিতে হবে। ভাতটা কি নরম হয়ে গেল। এই রান্নাটা খুব তেলযুক্ত রান্না, ভাতটা উঠে দিতে হবে। যাই হোক, এখানে হচ্ছে ডিম সিদ্ধ, এই দেখো বিরিয়ানির আলু বড় একটা, বন্ধ করে দিয়ে এটা আমার একটু সুইচটা বন্ধ করে হচ্ছে। আর এখানে হচ্ছে বিরিয়ানির চিকেন, দেখো ধোয়া চলে গেল না। চিকেনটা হয়ে গেছে সিদ্ধ, তো চিকেনটা নামিয়ে দেব। তার সাথে হবে এখানে মাংসটা ধুয়ে রেখেছি, দেখি সরভাবে জলটা ফেলি। এটা হচ্ছে চিকেন কষা হবে, এটা হচ্ছে চিকেন কষা হবে। তার আগে ভাতটা উঠে দিয়ে নিই, ভাতটা নরম হয়ে যাবে, মানে একটুখানি জল কম হয়ে গেছে, ওগুলো বুঝতে পারি। আর গ্যাসটাও জোরে মানে আস্তে দিয়ে খেয়াল করে ভাতটা উঠে দিয়ে দিচ্ছে। দেখো কত বড় হাঁড়ি, দেখেছ? বড় হাঁড়ি। দেখো আগে জলটা একটু ফেলে দিয়ে এবার বেশিক্ষণ রাখা যাবে না। আগে আমি এখানে জলটা ফেলে দিয়ে দিই, মানে এত বড় হাঁড়ি তো। মানে আজকে স্পেশাল কেন হচ্ছে বলো তো? তার কারণ হচ্ছে দেখিয়ে দিতে হবে স্পেশাল। আজকে আমার ভাইয়ের ছেলে এসেছে, তো তার জন্য এই পাশে আর পেছনে দিয়ে। বাবারে যা গরম, গরমে মানে ভাতের ফ্যান মানে মারা এত অসুবিধা, ফ্যান মারতে খুব কষ্ট। এখানে একটা কিছু দিয়ে দিলে ভালো ভালো ছোট কাপ করলে আবার টবাং করে ভেঙে যাবে, জানো তো। শাক এবার এটা হয়ে গেল। দেখো মাংসটা হয়েছে না? এই দেখ ছোটো মাংসটা ছোট 2 পিস দিয়েছি, যদি বড়টা না হয়। এর মধ্যে মাংস আছে, পুরো সলিড মাংস, তাই না? ওই যে দুটো। মা কড়াই ধরে উল্টে যাচ্ছে, ধরতে পারছি না, গরম তো, এর জন্য কড়াইটা উল্টে যাচ্ছে। দেখো কালারটা দেখো ভালো আছে ফোনে, কালারটা অরিজিনাল তো, কালারটা সুন্দর। এই যে কালচে কালচে কালার, এটা হয়ে গেছে। এবার এখানে চিকেন কষার জন্য বসাবো ছোট কড়াই, একদম অল্প চিকেন। মানে চিকেন কষা হচ্ছে দাদার একটুখানি লাগে, আমাদের লাগে না, আমারও লাগে না, মেয়েরও লাগে না। এই আলুটা কী করবো বলো তো, সিদ্ধ হয়ে গেছে তো, বড় একটা একদম বিগ সাইজের আলু দিয়ে দিয়েছি। এটার মধ্যে একটুখানি কষিয়ে মাংসটার মধ্যে কষানো কি যাবে আলু, ওর মধ্যে একটু লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, আলুটার মধ্যে একটু লবণ যাবে। টাইমটা দেখে নিই, পুরো পাক্কা 2 বাজে, এটা 10 মিনিট থাকবে, তারপরে ভাতটা করে দিতে এর মধ্যে হয়ে যাবে। 2:30টার মধ্যে হয়ে যাবে, বুঝেছো রান্নাটা। দেরি হয়ে গেল, মানে মেয়ে বর ভাইয়ের ছেলে সব মলে গেছিলো। এবার আমি বলেছিলাম যে একটু যদি সুন্দর কুর্তি পাস আমার জন্য নিয়ে আসিস, তো তাই ভিডিও কল বলেছিলাম ভিডিও কল করে দেখাতে। দেখবে একজনের জিনিস আরেকজনের পছন্দ হয় না, সেই কারণে বলেছিলাম ভিডিও কল করতে। তো ভিডিও কল করেছে, সেইখানে দেরি হয়ে গেছে আর কি, এটাই হচ্ছে ব্যাপার। তো এটা হয়ে গেছে, তেল বেরোচ্ছে, আর মাংসটা মনে হচ্ছে নরম হয়েছে, কি বলিস তাই না শোনাই? এইটা যখন হয়ে গেছে, দেখে তো মনে হচ্ছে নরম হয়ে গেছে। এটা এরকম স্টপ থাক, ঢেকে রেখে দিই, তাহলে ভালো নরম হবে। ঢেকে রেখে দিই। আর এখানে আমি ভিডিও করবো, যে সেই ভিডিও করার টাইমটাও পাচ্ছি না, জানো তো। তোমাদের পুজোতে কার কটা জামা পড়েছে জানিও, আমার তো প্রচুর হয়েছে। যাই হোক, পুরো
রেসিপিটা পরে দেখা আমার চ্যানেলে আছে, আর এটা রান্নাটা হয়ে গেলে পুরো বিরিয়ানিটা তোমাদের সাথে শেয়ার করব দেখতে কেমন হচ্ছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর পুজো এনজয় করো। লাভ ইউ মাই অল ফ্রেন্ড।